মাকে হারিয়ে মা হওয়ার জার্নিটা কিন্তু এতটাও সহজ ছিল না আমার জন্য। তো গাইস, আজকে আমি আমার প্রেগনেন্সির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রেগনেন্সির শুরু থেকেই আমি অনেক রকম প্রবলেম ফেস করেছি। তো সত্যি কথা বলতে, নিজের মায়ের সাথে যতটা শেয়ার করা যায় না, আর যতটা কষ্ট ভাগ করে নেওয়া যায়, হয়তো পৃথিবীর কারোর সাথেই ততটা কষ্ট শেয়ার করা যায় না, বা কথাও শেয়ার করা যায় না সব কথা। তো যাই হোক, আমি প্রেগনেন্সিতে সব থেকে বেশি মিস করেছি আমার মাকে, এবং প্রত্যেকটা মায়ের সাথে কাটানো প্রত্যেকটা মোমেন্ট আমার এত বেশি মনে পড়তো, এত বেশি কি বলবো, মাঝে মাঝে তো নিজের চোখ দিয়ে অজান্তেই জল ঝরতো। তো যাই হোক, আমার প্রেগনেন্সিতে আমি আমার মাকে পেলাম না, তার আগেই আমার মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তো যাই হোক, আমার মায়ের কাছে আমি অনেক শুনতাম মা না থাকার গল্প, কারণ আমার মাও ছোটোবেলা থেকে তার মাকে পায়নি, তো একাই বড় হয়েছে। কিন্তু আমরা আমাদের মাকে ছোটোবেলা থেকে পেয়েছি। বাট 2023 সালে আমার মা ক্যান্সার নামক মরণ ব্যাধিতে যাই হোক মারা যায়। তো তারপর থেকে মাকে হারিয়ে বুঝেছি মা না থাকার কষ্ট, বা মা না পাশে না থাকার যে একটা তীব্র যন্ত্রণা, সেটা কীরকম হয় সেটা প্রত্যেকটা মুহূর্তেই ফিল করতে পারি। তো গাইস, আমি কখনো কোনোদিন ভাবিনি যে আমাদের সাথেও এরকম কিছু হবে। ছোটোবেলা থেকেই শুনতাম মা না থাকলে এরকম হয়, ওরকম হয়, মায়ের মুখে শুনেছি তার জীবনের কষ্ট, তার জীবনের গল্প, তার জীবনের মা ছাড়া মা হওয়ার গল্প, শ্বশুরবাড়ির কাহিনী, ছোটোবেলায় বাপের বাড়ির কাহিনী, অনেক কিছুই শুনতাম, কিন্তু কখনো ভাবিনি এই জিনিসটা হয়তো কখনো আমার সাথেও হবে। তো সেই জায়গা থেকে ভীষণ ভীষণ খারাপ লাগতো পুরো ফুল প্রেগনেন্সিতে। আর কি বলবো, প্রত্যেকটা মুহূর্তেই মায়ের সব কিছু মিস করতাম, বিশেষ করে মায়ের হাতের রান্না বান্নাগুলো। জানো তো, প্রেগনেন্সিতে হুটহাট করে মন চায় এটা খেতে, ওটা খেতে, এটা করতে, ওটা করতে। তো যাই হোক, সব আবদার না নিজের মায়ের কাছে ছাড়া করা যায় না, সবার কাছে করা যায় না। তো সেই দিক থেকে আরও বেশি খারাপ লাগতো যে মা থাকলে হয়তো মাকে এই জিনিসটা বলতে পারতাম, তাকে পাশে পেতাম, সে আমার কষ্টটা বুঝতো। তো যাই হোক, ভীষণ খারাপ লাগতো। এই টাইমগুলো সত্যি বলে বোঝানোর মতো না।